আসসালামু আলাইকুম। আমি সাথী। আপনারা দেখছেন সাথী কুকিং স্টুডিও। আমাদের আজকের রেসিপি ভাপা পিঠা। মাত্র ১ মিনিটে ১০টি ভাপা পিঠা বানিয়ে দেখাবো। ভাপা পিঠা বানানোর এই সহজ রেসিপি আশা করছি প্রত্যেকের ভালো লাগবে। যদি সামান্য পরিমাণও ভালো লাগে অনুরোধ রইল ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চলুন ভাপা পিঠাটা বানিয়ে দেখাচ্ছি। ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। পারফেক্ট এই ভাপা পিঠা রেসিপি। আজকে ভাপা পিঠা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি একটা বাটিতে মেপে 3 বাটি চালের গুঁড়ো। এখানে আমি সিদ্ধ চালের গুঁড়োটা নিচ্ছি, তবে আতপ চালের গুঁড়ো বা পোলাও চালের গুঁড়ো নিলে কিভাবে বানাবেন এই ভিডিওতে আমি পুরোটা বুঝিয়ে দেব। দেখুন, নিয়ে নিছি যে বাটি মেপে 3 বাটি চালের গুঁড়ো নিছি সেই বাটি মেপে 1 বাটির 3 ভাগের 1 ভাগ চিনি নিয়ে নিছি। লবণটা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন, যতটুকু টেস্ট অনুযায়ী আপনি খেতে পারেন। অনেকে আবার মিষ্টি খাবারে লবণ পছন্দ করে না, চাইলে না দিলেও চলবে, সেটা আপনি স্কিপ করে দেবেন। এবার অল্প অল্প করে দুধ দিয়ে আমি এই চালের গুঁড়াটাকে মেখে নিচ্ছি বা ভিজিয়ে নিচ্ছি। একবারে বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মাখতে হবে। মাখাটা ঠিক এই রকম হবে, চালের গুঁড়াটা ভেজা বালুর মতো হবে। মুট করলে এক জায়গায় জমাট বেঁধে যাবে, আবার ছাড়ানোর সাথে সাথে ঝরঝরে হয়ে যাবে। ঠিক এমন করে ভিজাতে হবে দুধ দিয়ে। তো এভাবেই যে বাটি মেপে চালের গুঁড়া নিছি সে বাটি মেপে হাফ বাটির চেয়ে একটু বেশি লেগেছে আমার দুধটা এখানে। আর এটা জাল করা ঘন দুধ নিছি। আপনার ইচ্ছে, আপনি চাইলে এই আটাটা মাখতে পানি ব্যবহার করতে পারেন। আচ্ছা, চালের গুঁড়াটা ঢাকনা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি, রেস্টে থাকুক। এ ফাঁকে বাকি কাজগুলো সেরে ফেলি। একই সমান পিঠা বানাতে অনেক সময় একই সমান বাটি খোঁজাখুঁজি করতে হয়, তো এই পদ্ধতিতে বানালে আপনাদের আর সেই পেরেশানি থাকবে না। আমি 1 ইঞ্চি পাশ ও 6 ইঞ্চি লম্বা করে ক্যালেন্ডারের শক্ত যে কাগজটা আছে সেটা কেটে নিছি। তারপর একটা কস্টিপ দিয়ে মুখ আটকে নিছি, বাস গোল বাটির মতো হয়ে গেছে। এভাবে আমি এই বাটিগুলো বানিয়ে নিলাম। সবগুলো বাটি দেখুন এভাবে মেপে নেবেন ইঞ্চি টেপ দিয়ে, তাহলে একই সমান হবে। বাটিগুলো এক সাইডে রেখে দিলাম। নিয়ে নিছি রাইস কুকারের যে প্লেটটা আছে ছিদ্রওয়ালা, সেটা একটা টিপস দিয়ে দিই। আমার এই প্লেটটা একটু ভাঙা, তো আমি ওই সাইড দিয়ে একটু কস্টিপ লাগিয়ে কস্টিপটাকে আবার একটু ছিদ্র করে দিচ্ছি। যদি আপনার প্লেট এরকম ভাঙা থাকে ফেলে না দিয়ে এভাবে কাজে লাগাতে পারবেন। আচ্ছা, সেই প্লেটের উপর একটা মশারির তেনা বিছিয়ে, নোয়াখালীর বাসায় চলে আসছে, মশারির কাপড় বিছিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। কিছু ফ্রেশ নারকেল গুঁড়ো এক সাইডে রেখে দিছি। এইদিকে রেস্টে রাখা চালের গুঁড়োগুলো দেখেন ভিজে আরও ফুলে আছে। এভাবে যদি একটু রেস্টে রেখে পিঠাটা বানান তাহলে কিন্তু পিঠাটা অনেক সফট হবে এবং সারাদিন ধরে সফট থাকবে, শক্ত হবে না। আচ্ছা, যারা আতপ চালের গুঁড়া অথবা পোলাও চালের গুঁড়া দিয়ে বানাবেন বা বাজারের দোকান থেকে কেনা শুকনো আতপ চালের গুঁড়ো দিয়ে বানাবেন, সবাই একইভাবে রেস্টে রাখতে হবে। তবে তাদের জন্য একটা বাড়তি ঝামেলা আছে, সেটা হচ্ছে এই রকম একটা যে কোনো ছিদ্রওয়ালা স্টিলের হোক বা প্লাস্টিকের হোক চালনি দিয়ে চেলে নিতে হবে। কারণ আতপ চাল পোলাও চালের গুঁড়োগুলো কিন্তু দুধ দিয়ে মাখার পর এগুলো চাকা চাকা হয়ে যাবে, তাই এগুলোকে এভাবে চেলে ঝরঝরে করে নিতে হবে। আমি যেহেতু সেদ্ধ চালের গুঁড়া দিয়ে বানাচ্ছি তাই আমি এগুলো চালবো না। সেদ্ধ চালের গুঁড়ো দিয়ে পিঠা খেলে এগুলো চালা লাগে না। এগুলোতে পানি বা দুধ মেশালে এগুলো এমনি ঝরঝরে থাকে। এই যে দেখুন আলাদা আলাদা। তো এগুলো এখন পিঠা বানানোর জন্য কিন্তু রেডি। এবার আপনাদেরকে আমি পিঠাটা বানিয়ে দেখাবো। তার জন্য নিয়ে নিচ্ছি একটি চায়ের চামচ। তো দেখুন, আগে থেকে যে স্ট্যান্ডটায় মশারির কাপড়টা
বিছিয়ে রেখেছি। সেখানে আমি কাগজে কাটা গোল গোলে কাপগুলো নিয়ে নিচ্ছি, নিয়ে বসিয়ে দিছি শুধু, আর কিছু না। এবার একটি কাপের মধ্যে আমি কিছুটা চালের গুঁড়ো চামচ দিয়ে দিছি। তারপর মাঝখানে গুড় নারকেল দিলাম। তারপর আবারও উপর থেকে কিছুটা চালের গুঁড়ো সমান করে দিচ্ছি। আর এই সমানটা করার টাইমে আলতো হাতে একটু চেপে চেপে দিতে হবে, বেশি চাপবেন না, তাহলে পিঠা কিন্তু তুলতুলে হবে না। আলতোভাবে একটু চেপে চেপে সমান করে দিতে হবে। কেন দিতে হবে সেটা বলছি দেখুন। আচ্ছা, তারপরে আবার উপর থেকে একটু গুড় আর নারকেল দিয়ে দিলাম। এটা হচ্ছে একটা টেস্টের ভাপা পিঠা। এবার আমি আরেকটা বাটিতে কিছুটা চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি, দেখুন সমান করে অর্ধেক। তারপর মাঝখানে একটু জায়গা গোল করে ফাঁকা করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি একটু গুড়, আপনি যেরকম পছন্দ করেন সেই হিসাবে গুড়টা দেবেন। তারপর আবারও উপর থেকে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও আলতো হাতে চেপে একটু সমান করে নিলাম। এবার আবারও উপর থেকে একটু গুড় দিয়ে দিচ্ছি। প্রিয় বন্ধুরা, এই পিঠাটাতে আমি নারকেল দিই নি। বাসায় যাদের অ্যালার্জি তাদের জন্য আমি নারকেল ছাড়া পিঠাটা আলাদা বানাচ্ছি, আর যারা নারকেল খেতে পারবে তাদের জন্য আলাদা। বুদ্ধি করে একই হাঁড়িতে দুস্বাদে সবার কথা চিন্তা করে এভাবে ভাপা পিঠা বানাতে পারেন স্বল্প সময়ে। এভাবে আমি এই সবগুলো ভাপা পিঠার বাটি দেখুন সাজিয়ে নিছি সুন্দর করে। তারপরে চুলায় আমি রাইস কুকারের পাতিলে 3 ভাগের 1 ভাগ পানি দিয়ে চুলা রাসটা জ্বালিয়ে দিছি। সেই পাতিলের উপরেই আমি এই পিঠাগুলো বসিয়ে দিলাম। এবার যেটা করতে হবে দেখুন, কাগজ সহ পিঠাগুলো সিদ্ধ করা যাবে না, কারণ সিদ্ধ হওয়ার পরে কাগজ থেকে কি বেরোয় না কি বেরোয় পিঠার সাথে মিশে যায়, পরে শরীর খারাপ হবে। তাই চুলার মধ্যে দেওয়ার পরে আস্তে আস্তে এই কাগজটাকে এভাবে তুলে ফেলতে হবে। আর তার জন্যেই বলছি আলতো করে একটু চেপে দিতে হবে, তাহলে কাগজটা তুলতে গেলে পিঠাগুলো আর ভাঙবে না। আচ্ছা দেখুন, এরই মধ্যে রাইস কুকারের ভিতরে দেওয়া পানিগুলো কিন্তু বলক চলে আসছে বা পুড়ছে। তো এখন মশারির কাপড়টা চারদিক থেকে পিঠার উপরে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনার ছিদ্রটা লেখালেখির কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি। যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারবেন, তবে খেয়াল রাখতে হবে ভিতরে তাপ যেন বাইরে না আসে। বাস এভাবে ঘড়ি ধরে পাক্কা 1 মিনিটও লাগে না, আমার মনে হয় 30 সেকেন্ড লাগে পিঠাগুলো হতে। তারপরেও ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য, নিরাপত্তার জন্য আমি পুরো 1 মিনিটে পিঠাগুলো সেদ্ধ করে নিচ্ছি। বাস হয়ে গেছে, ঢাকনাটা সরিয়ে নিলাম। পিঠাগুলো আমি ধরে দেখেছি, পিঠাগুলো পারফেক্ট। ধরলেই বোঝা যাবে জমাট বেঁধে যায় এক জায়গায় পিঠা হলে ঠিকভাবে। তো এভাবে পিঠাগুলো হয়ে গেছে। এখন আমি মশারির কাপড়টা সরাচ্ছি দেখুন। আচ্ছা, আমি এখানে পুরান মশারির একটা টুকরো ভালো করে পরিষ্কার করে ধুয়ে ব্যবহার করছি। আপনারা এই জায়গায় যে কোনো সুতির পাতলা কাপড় বা নেট কাপড় নিতে পারবেন, সমস্যা নেই। এবার চুলার আঁচটা নিভিয়ে দিছি, দিয়ে পিঠাগুলো নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর, মাত্র 1 মিনিটে 10টি পিঠা হয়ে গেছে, এবং প্রত্যেকটা পিঠা গোলগাল, একটা পিঠাও ভাঙেনি, কিচ্ছু হয়নি। সবগুলো পিঠা একটা চামচ দিয়ে তুলে তুলে এই প্লেটে নিয়ে নিচ্ছি। এই তো সবগুলো পিঠা তুলে নিলাম। মাশাআল্লাহ করে পিঠাগুলো খুব সুন্দর হয়েছে এবং খেতে কিন্তু খুব ভালো হয়েছে। নরম তুলতুলে হয়েছে পিঠাগুলো। আশা করছি বাসায় রেসিপিটা ট্রাই করবেন। যদি বাসায় বানালে রেসিপিটা আপনার ভালো লাগে, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন আর আমাকে সাপোর্ট করবেন। আচ্ছা, একটি পিঠা ভেঙে দেখাচ্ছি দেখুন। এটা হচ্ছে যেটায় নারকেল দিছিলাম সেই পিঠা। নারকেল ছাড়া পিঠাগুলো খুব ভালো হয়েছে, যেটা নারকেল ছাড়া। আশা করছি আজকের ভিডিও ভালো লাগবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।